ক্লাস 1। তো 4.1 এ বৃত্ত চ্যাপ্টারে আমরা প্রথমে আজকে প্রথম হাফ এন আওয়ারে শিখবো বৃত্তের ফর্মুলাগুলো কিভাবে আসলো, বৃত্তের কনসেপ্টগুলো শিখবো। তো বৃত্ত ইংরেজিতে বলা হয় সার্কেল। প্রথমে এটা সংজ্ঞাটা আসি, কারণ সংজ্ঞা থেকে আমরা বৃত্তের ইকুয়েশনটা দ্বারা করাবো। সংজ্ঞাটা একটু শুনে নাও। কার্তেশীয় সমতল। কার্তেশীয় সমতল মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ। কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হলো কেন্দ্র হতে সমান দূরত্ব বা সমদূরত্ব যেটাই বলো, সমান দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। সমান দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুর সঞ্চার পথে একটা বিন্দু যদি সঞ্চারণ করে বা মুভ করে, সেই সঞ্চার পথ বা চলার রাস্তা সেটাকে বলা হয় বৃত্ত। সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, কারণ সংজ্ঞা থেকে আমরা বৃত্তের ইকুয়েশনটা দ্বারা করাবো। ভালো করে সংজ্ঞাটা দেখে নাও। কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুর সঞ্চার করে। আমরা যদি একটু চিত্রটা আঁকি, সাপোজ ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ কার্তেশীয় সমতল, একটা নির্দিষ্ট বিন্দু এখান থেকে সমান দূরত্ব বজায় রেখে আরেকটা বিন্দু মুভ করতেছে। কার্তেশীয় সমতলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে এই লাল কালারের যে বিন্দুগুলো দেখতেছো অসংখ্য বিন্দুর সেট, সেটাকে আমরা জানি যে সঞ্চার পথের বিন্দুগুলোকে পি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তোমাদের হয়তো মনে আছে চ্যাপ্টার 3.4 সরল রেখা চ্যাপ্টারে আমরা কিন্তু সঞ্চার পথ নিয়ে আলোচনা করছিলাম। সাপোজ ধরো নির্দিষ্ট বিন্দুটা হইল কেন্দ্র সি, যেটার স্থানাঙ্ক হইল এইচ কমা কে। সাপোজ ডানে এইচ উপরে কে, আর এই যে দূরত্বটা নির্দিষ্ট দূরত্ব সেটা হলো আর। ব্যাপারটা বুঝি, এই সি কে কেন্দ্র করে সবসময় আর দূরত্ব বজায় রেখে এই লাল কালারের যে বিন্দুগুলা সবসময় মুভ করতেছে, এই চলার রাস্তা বা সঞ্চার পথকেই বলা হয় বৃত্ত। সংজ্ঞাটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? কার্তেশীয় সমতলে বা এক্স অক্ষ বা ওয়াই অক্ষে একটা নির্দিষ্ট বিন্দু মানে সি এইচ কমা কে, এটা থেকে সমান দূরত্ব বজায় রেখে মানে আর দূরত্ব বজায় রেখে পি এক্স ওয়াই বিন্দুটা সঞ্চারণশীল, তার সঞ্চারণ বা চলার রাস্তাটাই হলো বৃত্ত। তো এবার ইকুয়েশন থেকে দেখো, ইকুয়েশন থেকে কিন্তু বোঝা যাচ্ছে পি সি দূরত্বটার মান কত। ক্লাসে কে বলতে পারবা পি সি এই ডিসটেন্সটা কত? পি সি ইকুয়াল টু হলো আর। যারা ছোটবেলায় আমরা দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র শিখছি ক্লাস 9-10 এ, x মাইনাস এইচ হোল স্কয়ার y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর। তো বর্গ যদি করে দিই x মাইনাস এইচ হোল স্কয়ার y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তো এইটা হইল সংজ্ঞা হতে প্রাপ্ত বৃত্তের সমীকরণ, মানে বৃত্তের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞা থেকে এই বৃত্তের সমীকরণটা আমরা পাইছি। এখানে এইচ কমা কে এই দুটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক আর আর হইল বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই সূত্রটা কাজে লাগবে তখনই যখন বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেয়া থাকে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। তো ভেরা তোমাদের ক্লাসে মানে বা গ্রুপে আমি কিন্তু ফর্মুলার শীটটা একটু শেয়ার করছিলাম চ্যাপ্টার 4.1। এইখানে 4.1 এ টোটাল 10টা সূত্র আছে। এই পর্যন্ত হলো 10 পর্যন্ত হলো 4.1। 11, 12 যে ম্যাথগুলো দেখতেছো সূত্রগুলো 11, 12, 13, 14 পর্যন্ত এগুলো হচ্ছে 4.2। এগুলো পরে আলোচনা করব। তো আমি আপাতত যে দুটা সূত্র তোমার সাথে আলোচনা করছি সেটা হলো 3 এবং 4। দেখো বুঝছো কি বৃত্তের সাধারণ সমীকরণ, তবে এইটা ইউজ হয় শুধুমাত্র কেন্দ্র আর ব্যাসার্ধ দুইটাই জানা থাকে।
সবাই কি বুঝতেছো ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। ওকে, তবে ভেড়া এইটা কিন্তু বৃত্তের আদর্শ সমীকরণ না। আদর্শ বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, বাংলায় বলা হয় আরেকটা বাংলা প্রমিত সমীকরণ, সেটা হচ্ছে এটা। মানে এইটাকে শুধুমাত্র ইউজ করা হয় কেন্দ্র ব্যাসার্ধ জানা থাকলে। আর বৃত্তের প্রমিত সমীকরণ হচ্ছে এটা কিছুই না, এইটাকে কি করা হয়েছে, হোল স্কয়ারটা ভাঙাইলে যেই আকৃতিতে আসে সেই আকৃতিটা হলো এত। তবে পার্থক্যটা হলো এখানে কনস্ট্যান্ট গুলোকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এইচ কে আর এর জায়গায় জিএফসি মানে নেগেটিভ চিহ্নটা অমিট করার জন্য ওরা অন্য কনস্ট্যান্ট ধরে নিছে। আমি একটু বুঝায় বলার চেষ্টা করি। এই সমীকরণটা হলো কেন্দ্র আর ব্যাসার্ধ থাকলে শুধুমাত্র ওই কেসে ইউজ হয়। আর বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে আমি এখন যেটা লিখব সেটা। বৃত্তের আদর্শ বা প্রমিত সমীকরণ ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড। সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। ভেড়া মনে রাখার একটা টেকনিক আমি বলে দিই। কেন্দ্র আর ব্যাসার্ধ যে সমীকরণ, আমি না তার নাম দিছি, যেহেতু কনস্ট্যান্টিনটা এইচ কে আর, আমি নাম দিছি হালুয়া কাবাব রুটি। একটু সবে বরাত ফিল আসছে, এইচ কে আর। আর এইখানে কনস্ট্যান্টিনটা এইচ কে আর এর বদলে জিএফসি হয়ে গেছে, তো এইটার নাম আমি দিছি হলো গুলিস্তান ফ্রাইড চিকেন, জিএফসি। তো পোলাপান আবার বেশি চালাক, ওরা বলতেছে ভাইয়া জিএফসি মানে হইলো গার্লফ্রেন্ড চাই। তো যাই হোক, তোমরা যেটাই মনে রাখো, এটা হলো হালুয়া কাবাব রুটির সমীকরণ, যেটা কিনা শুধুমাত্র কেন্দ্র ব্যাসার্ধের ক্ষেত্রে ইউজ হয়। আর অন্যান্য সকল ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রগুলা কি এগুলো আমি আসতেছি, সেখানে এই সমীকরণটা ইউজ হয়। অঙ্ক করার সময় এটা কিন্তু খুব কাজে লাগবে যে কোন সূত্রটা ইউজ হয়। বেরা এইটার সাথে আমি ওই সূত্রটার একটু মিল খুঁজে বের করার চেষ্টা করি। ওই সূত্রটা কি ছিল লিখে রাখি, নাইলে তোমার বুঝতে একটু সমস্যা হবে। এটা ছিল এই সমীকরণটা, এটার সাথে এটার একটা মিল করার চেষ্টা করি। বেরা যেহেতু হোল স্কোয়ার আছে, তো এটাকেও আমি হোল স্কোয়ার বানানোর ট্রাই করি। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু জি। বলতো হোল স্কোয়ার বানানোর জন্য একটা কি লাগবে, কে বলতে পারবা? জি স্কোয়ার। জি স্কোয়ার দিয়ে দাও বিসমিল্লাহ বইলা। ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু এফ। বলতো কি লাগবে একটা? এফ স্কোয়ার। এফ স্কোয়ার দিয়ে দাও, চিন্তা করো না, প্লাস সি। এখন বলো তুমি কোন দুইটা আসমান থেকে উড়ে আনছো, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার? প্রথম তিনটা রাশিতে কি হয় ভেড়া, কে বলতে পারবা? এক্স প্লাস জি হোল স্কোয়ার। পরের তিনটায় ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সাজায়া সুন্দর করে লেখো, এক্স মাইনাস মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তার মানে এই যে সমীকরণটা দাঁড়াইলো, এটার সাথে এইচ কে আর এর একটু মিল খুঁজে পাইতেছি। ভেড়া এই সমীকরণের কেন্দ্রটা হলো এইচ কে। কেউ কি বলতে পারবা এই সমীকরণের কেন্দ্রটা কত? জিএফসি যে আছে এইখানে কেন্দ্রের স্থানাঙ্কটা কত, কে বলতে পারবা? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। না না, কেন্দ্র ভাইয়া, কেন্দ্র ছিল এইচ কমা কে, মনে আছে? কেন্দ্র এইচ কমা কে আর ব্যাসার্ধ হলো আর। এখানে কেন্দ্র কত? স্যার মাইনাস জি মাইনাস এফ। এক্সেলেন্ট, মাইনাস জি মাইনাস এফ। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এইটা হচ্ছে দেখো, মানে বৃত্তের সংজ্ঞা থেকে যে সমীকরণটা পাইছি সেটা হালুয়া কাবাব রুটি, আর যেটা প্রমিত সমীকরণ সেটা হচ্ছে এই সমীকরণটা। এখান থেকে বৃত্তের কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস এর ব্যাসার্ধ এইটা। তো তোমাদের এই দুইটা সূত্রই মুখস্থ রাখতে হবে এবং দুই ক্ষেত্রেই কেন্দ্র ব্যাসার্ধ কি হয়
তা মুখস্থ রাখতে হবে। আমি একটু তোমাদের ফর্মুলা শিটটা ঘুরাই নিয়ে আসতেছি। তো দেখো আমরা কিন্তু 1 থেকে 4 সবগুলাই পুরা ফেলাইছি। যারা বুঝতে পারছো কি 1 থেকে 4 আমরা আজকে 6 পর্যন্ত ফর্মুলা শিখবো, তারপরে আমরা বইয়ের ম্যাথ করব। যারা আমাকে একটু বলো যে 4টা ফর্মুলা বুঝতে পারছো কি? এটা থেকে ধরে নেওয়া হয়েছে, নাথিং এলস। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন। তো আমাদের বৃত্তের প্রথম 4টা হয়ে গেল। এবার আমরা 2টা কেস করব, 5 এবং 6। প্রথম কেসটা হলো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে স্পর্শ করে, টাচ করে, তাহলে কি হবে? যারা তোমরা মনে রাখবা এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু জিএফসি ইকুয়েশন ইউজ করব। শুধুমাত্র কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা এইচকেআর এর ফর্মুলায় যাব। আমরা এই 2টা কেস করে নিই, তারপরে একবারে ম্যাথে যাই, কারণ একটু পর পর আবার অঙ্ক থেকে আবার থিওরিতে আসলে তখন দেখা যায় যে আমি বেশি একটা অঙ্ক করতে পারবো। এই কারণে একবারে আমি থিওরিগুলো এক্সপ্লেইন করে নিচ্ছি। যারা চিত্রটার দিকে তাকাও, একটা বৃত্ত এক্স অক্ষকে টাচ করছে, একটা বৃত্ত এক্স অক্ষকে টাচ করছে। কেন্দ্র অবভিয়াসলি কত? -g -f। ভেরা এই চিত্র কি চিৎকার করে করে বলতেছে বৃত্তের ব্যাসার্ধ কত বলতো? আমি একটু এক্সপ্লেইন করি, মানে এতটুকু -g এতটুকু -f, এটা কি বুঝতে পারো? অনেকে বলবা যে ভাইয়া কেমনে ডানে গেলেন আপনি -g লিখলেন কেন? হ্যাঁ, আমি জি এর মানটা যে পজিটিভ তা তো বলি নাই, জি এর মানটা তো মাইনাস হতে পারে, তখন -gটা পজিটিভ। আর এটা তো স্পর্শ বামেও করতে পারতো, সো ওইটা নিয়ে মাথা ঘামায় যে ভাইয়া -g বললে ডানে কেমনে যায়। চাইতে পারে জি এর মান যদি -3 হয় তাহলে -3 তাহলে +3 হলো। সবাই কি বুঝতেছো আমার কথা? জি তো একটা কনস্ট্যান্ট। তো চিত্র থেকে আমরা এইটা শিওরলি বলতে পারতেছি যে বৃত্তের ব্যাসার্ধটা হলো -f যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাই না? সবাই কি বুঝতেছো? বৃত্তের ব্যাসার্ধটা √ওভার g² + f² - c, এটা হলো -f। বর্গ করো, g² + f² - c = f², কাটা, c = কি হবে? g²। বুঝছি সবাই? জানো তার মানে এক্স অক্ষকে স্পর্শ করলে c = g²। হেরা বলো যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো তাহলে কেন্দ্রটা কত হতো? ক্লাসে কে বলতে পারবা? f²। মানে -g হইতো, মানে ব্যাসার্ধটা। তো তখন এইটাকে বলতাম -g, তো স্কয়ার করলে এটা g² কাটা, তখন c = কি হইতো? f²। তার মানে আমরা এখান থেকে বুঝলাম সূত্রের প্রমাণ তোমার আজকের পরে কোনোদিন দেখা লাগবে না, তোমাদের শুধু ফর্মুলাগুলো। কিন্তু ফর্মুলাগুলো কোত্থেকে আসবে? এটা যদি তুমি না জানো তাহলে বৃত্তের থিওরি বোঝা কষ্ট হয়ে যাবে। তাইলে আমরা 5 নাম্বার সূত্র পড়ে ফেলছি, বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে c = g², ওয়াই অক্ষকে স্পর্শ করে c = f²। এটা মিনিমাম 20 বার তোমাকে আমি বলবো পরবর্তীতে অঙ্ক করার সময়, তো তুমি আলটিমেটলি মনে রাখতে পারো। যারা এটা গেল 5 নাম্বার কন্ডিশন। আর লাস্ট আজকে যেটা পড়াবো সেটা 6 নাম্বার কনসেপ্ট। এটা দিয়ে থিওরি শেষ করব। সেটা হলো ভেড়া আগের বারে এক্স অক্ষকে স্পর্শ করছে আর ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এবার হইলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করবে। যারা স্পর্শ করলে একটা বিন্দুতে স্পর্শ করে, কিন্তু বলতো একটা বৃত্ত যদি একটা এক্স অক্ষকে ছেদ করে তাহলে কি 2টা বিন্দুতে ছেদ করবে না? জি ভাইয়া। আচ্ছা, এই যে দূরত্বটা, এইটা কি বৃত্তের একটা জ্যা না? জি। খেয়াল করো তো, বৃত্তের এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশ, এই খণ্ডিত অংশটাকেই আবার জ্যা বলা হয়। সেই জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা থিওরিটিক্যালি এই জিনিসটাকে একটু প্রুফ করি। সবাই খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো ভেড়া।
কনসেপ্ট গুলো আজকের ক্লাসের প্রথম হাফ এন আওয়ার তোমরা ভালো করে আরেকবার দেখবা যেন ফর্মুলা গুলা ক্লিয়ার হয়ে যায়, কারণ আমরা বৃত্তের যে 4.1 এর 4টা ক্লাস নিব, এই থিওরির কনসেপ্ট গুলো বুঝতে পারলে তাহলে দেখবা যে তোমরা বুঝে গেছো আর কি। তোমাদের আই হোপ ফার্স্ট ইয়ারের পড়া জুন মাসে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা 4, 8 এবং 2 পড়ায় ফেলবো তোমাদের। জুলাই থেকে তোমাদের সেকেন্ড পেপার হবে। আর এক্সট্রা ক্লাস হিসেবে আমি কিছু সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করাবো অধ্যায় ভিত্তিক। এটার একটা শীট দিব, সেইগুলা তোমরা অধ্যায় ভিত্তিক সলভ করবা। আর একটা বিষয় হচ্ছে, অনেকেরই বোধহয় সেকেন্ড পেপারের কোনো কনসেপ্ট আছে, আমাকে একটু জানায়ও। আমি সেকেন্ড পেপার তো শুরু করব জুলাইতে, কিন্তু যদি কারো ইন দা মিন টাইম পরীক্ষা থাকে তাহলে আমাকে একটু জানাও, আমি এক্সট্রা ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। ফাইন। 6 নাম্বার হলো, সাপোজ একটা বৃত্তের সমীকরণ হলো x² + y² + 2gx + 2fy + c। এটা x অক্ষকে ছেদ করছে দুইটা বিন্দুতে, একটা a একটা b। তো আমি এটা স্থানাঙ্ক ধরে নিলাম আলফা কমা 0। এরা আলফা কমা 0 ধরার কারণটা কি বুঝতে পারছো? কেন আমি স্থানাঙ্কটা আলফা কমা 0 ধরলাম? এক্স অক্ষের উপরে কোনো একটা বিন্দু কোটির মান কি শূন্য হয় না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে। আর ভাইয়া সরল রেখা পড়ানোর সময় আমাকে বলো কোন কথা বলতে 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 আমি আমার মুখের ফেনা উঠায় ফেলেছি, বলো সেই কথা। সমাধান আর আরেকটা আছে বিন্দুগামী শর্ত সিদ্ধ। শর্ত সিদ্ধ। তো ভেরা আমরা যতবার তোমাদের সরল রেখা চ্যাপ্টারে বলছি তার অর্ধেক বা অ্যাটলিস্ট এটা বৃত্ত চ্যাপ্টারের উপর বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। বলতো বৃত্তটা কি এ বিন্দুগামী না? জি জি। তাহলে সিদ্ধ হবে এক্স এর জায়গায়। সিদ্ধ হওয়ার অর্থ কি? এক্স এর জায়গায় ভুজ, ওয়াই এর জায়গায় কোটি বসাও, কত হয়? আলফা স্কয়ার 0 হয়ে যাবে 2g আলফা 0 প্লাস c। এখান থেকে আলফার মানটা আসো বের করি। আলফা স্কয়ার 2 ইনটু আলফা ইনটু g প্লাস g স্কয়ার প্লাস c ইকুয়াল টু হইল g স্কয়ার। বলো প্রথম তিনটা রাশিতে কি হবে? আলফা প্লাস জি স্কয়ার। আলফা প্লাস g হোল স্কয়ার ইকুয়াল টু g স্কয়ার মাইনাস c। তো স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? শুধুমাত্র রুট হবে আর প্লাস মাইনাসও হবে কিন্তু। সো আলফা উইল বি দুইটা মান, একটা হচ্ছে g স্কয়ার মাইনাস c প্লাস মাইনাস g স্কয়ার মাইনাস c মাইনাস g। দুইটা উত্তর আসার ব্যাখ্যা কেউ বলতে পারবা কেন দুইটা মান আসলো আলফা? ডানে হতে পারে বামে। আলফার দুইটা মানের অর্থ হচ্ছে দুইটা বিন্দুতে ছেদ করে, তাই না ভাইয়া? আলফার কি দুইটা মানই আসা উচিত ছিল না? এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে, ম্যাথমেটিক্স হচ্ছে শিকারী কুকুর। তুমি বলতেছো একটা বিন্দুতে ছেদ করে, ও বলবে না দুইটা। তাহলে একটা যদি আলফার মান এটা হয় আর একটা হলো বি এর মানটা হবে। তো ভেড়া বলো তো এর মান বড় হবে নাকি বি এর মানটা বড় হবে? মানে স্থানাঙ্কের বি এর মান। বিটা বড় হবে অবভিয়াসলি। তাহলে বলো এখানে প্লাস আর মাইনাস আছে, অবভিয়াসলি মাইনাসটা হবে এ আর প্লাসটা কি হবে? বি। বুঝতে পারো? জি তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক কত? মাইনাস রুট ওভার স্কয়ার মাইনাস সি মাইনাস জি মাইনাস কমা 0 আর বি হবে প্লাস। ওকে ভেড়া, এবারে তোমাদের একটা মজার জিনিস বলি। সাপোজ এ বিন্দুর স্থানাঙ্ক হইল 2,0 আর বি হইল 7,0। তাহলে বলতো এ বি দূরত্ব কি তোমার এত সূত্র বের করা লাগে? এ বি ডিসটেন্সটা কত? 5,0। না, এ বি দূরত্ব কত? 5। 5,0 তো না 5, তাই না? এ বি দূরত্বটা 5 না? কেমনে বের করলা? 7 থেকে 2 বাদ দিছো, তাই তো? বলতো ভাইয়ারা, এটা হলো 2 আর এটা হলো 7, তাহলে এ বি জ্যা এর দৈর্ঘ্য কত হবে? ক্লাসে কে কে বলতে পারবা? 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। এইটা থেকে এটা বাদ দিতে হবে। জি জি কাটা 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস।
আশা করি আমি ক্লাসের সবাইকে বুঝাইতে পারছি। এরা এটা হলো 7 কল্পনা করো, এটা 2, 7 থেকে 2 বাদ দিলেই তো হয়ে যায়। বা তুমি চাইলে রুট ওভার দিলেও করতে পারো, 0 - 0 তো 0ই হয়, সো আলটিমেটলি এটা মাইনাস এটাই হবে। তো ভাইরা আমাদের এবি জ্যাড দৈর্ঘ্য এটা হয়ে গেল এক্স অক্ষকে ছেদ করে। কেউ কি বলতে পারবা ওয়াই অক্ষকে ছেদ করলে পার্থক্যটা কি হইতো? আমি এখানে আলফা কমা 0 ধরছি বিন্দুটা, তাহলে তখন আমি বিন্দুটা কি ধরতাম? স্যার 0, আলফা বিটা। এক্সেলেন্ট, 0, আলফা বা বিটা তুমি যেটাই ধরো, তাহলে তুমি কিন্তু একই রকম ভাবে পাবা 2 × √f² - c। সূত্রের প্রমাণ জীবনেও পরীক্ষায় আসবে না, এই কারণে আমি তোমাদের মানে ওইটা পড়াইলাম না। পারবা নিজেরা করতে? এবি জ্যাড দৈর্ঘ্য ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, আমাদের 6টা সূত্র পড়া হয়ে গেছে। 30 সেকেন্ড সময় নিব 6টা সূত্র একটু রিভিউ করতে, তারপরে আমরা ম্যাথে চলে যাব। হ্যাঁ, আমরা প্রথমে পড়ছি বৃত্তের সাধারণ সমীকরণ, হালুয়া কাবাব রুটি। যদি কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া থাকে তাহলে কেন্দ্র হইল এইচ কে, নাম দিছি হালুয়া কাবাব, আর ব্যাসার্ধ হইল আর মানে রুটি, তাহলে x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার = r²। এই সূত্রটা ইউজ হবে যদি কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া থাকে, আদারওয়াইজ হবে না। আর এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ x² + y², এটাকে ভাঙায় এটা পাওয়া হয়েছে। তো এটা আমরা তুলনা করে পাইছি বৃত্তের কেন্দ্র হলো -g - f আর ব্যাসার্ধ হলো √g² + x² - c। আর নতুন দুটা সূত্র পড়লাম 5 এবং 6। বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে c = g², যদি y অক্ষকে স্পর্শ করে c = f²। আর লাস্ট, x অক্ষ দ্বারা খণ্ডিত জ্যার দৈর্ঘ্য 2 × √g² - c, y অক্ষ দ্বারা খণ্ডিত জ্যার দৈর্ঘ্য হবে 2 × √f² - c। আজকে তোমরা এই 6টা সূত্রই রিভিউ করবা। আমি তোমাদের এই চ্যাপ্টারটা 2টা গ্রুপ করে দিচ্ছি। একটা হলো জিএফসি গ্রুপ মানে গুলিস্তান ফ্রাইড চিকেন, আর একটা হলো এইচকেআর গ্রুপ মানে হালুয়া কাবাব রুটি। এই চ্যাপ্টারে 21টা অঙ্ক আছে, 2টা পার্ট করে দিচ্ছি। গ্রুপ 1 সুন্দর করে গ্রুপিংটা লিখে নিবা। গ্রুপ 1 জিএফসি, অনেক ম্যাথ। 3, 4, 5 এর 1, 6 থেকে একদম টানা 11, 12 থেকে 15 বাদ, 16 থেকে 16, 17, 18 বাদ, 19, 20, 21। এটা হলো জিএফসি গ্রুপ। আর গ্রুপ 2 হচ্ছে এইচকেআর মানে হালুয়া কাবাব রুটি, 1, 2। তারপরে হলো 5 এর 2 থেকে 5, 12 থেকে 15, 18। তো 21টা অঙ্ককে আমি জাস্ট 2টা গ্রুপে ভাগ করে দিচ্ছি। এই 2 গ্রুপের ম্যাথগুলো একটু সুন্দর করে লিখে নাও। তোমাদের আমি 5 মিনিটের একটা বিরতি দিব। আমি আসরের নামাজটা একটু পড়ে আসি। হ্যাঁ, আমি পজ রাখ। জি স্যার। জি ভাইয়া। তো 2টা গ্রুপিং করে দিছি। প্রথমে তোমাদের একটা সহজ অঙ্ক দিয়ে স্টার্ট করি। এইচকেআর গ্রুপের একটা অঙ্ক। ভেরা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া আছে, একেবারে সোজা 2 এর a। আমাকে বলো h হচ্ছে 3, k হচ্ছে -2, ব্যাসার্ধ r হচ্ছে 6। বৃত্তের সমীকরণ বের করতে পারবা? সমীকরণটা বসায় দিয়ে ক্লাসের সবাই। জি ভাইয়া। h, তো আমি করাই দিই উল্টা, আমি করাই দিচ্ছি তোমাকে 2 এর b এর 1 নাম্বার, মানে যেখানে বৃত্তের সমীকরণটা দেয়া আছে কেন্দ্র আর ব্যাসার্ধটা হয়। তো এটা কিভাবে করবা? যদি এটাই একটা অঙ্ক হয় তাহলে এটাকে সুন্দর করে গুছায় করতে হবে। পরবর্তীতে আমরা এটার শর্টকাট দেখাবো, কারণ ধরো আমাকে একটা অঙ্কের অংশ হিসেবে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হয় বৃত্তে, তখন আমি এত কষ্ট করে কেন্দ্র ব্যাসার্ধ বের করবো না, শর্টকাট নিয়ে করবো। কিন্তু এইখানে যেহেতু অঙ্কটাই বলছে যে কেন্দ্র ব্যাসার্ধ বের করো, তো এটাকে আমি ডিটেইল ভাবে তোমাকে দেখাচ্ছি। ওকে,
2 এর বি এর 1 নাম্বার। এটা হলো এইচকেআর গ্রুপের একটা ম্যাথ। প্রদত্ত বৃত্তের সমীকরণ তো সাজায় লেখো। এরা হোল স্কয়ার বানানোর জন্য যা যা করা দরকার করে ফেললাম। একটা 3 স্কয়ার, 3 স্কয়ারে হয় 9, 9 তো আছেই, বলো 9 কি? 16। 4 স্কয়ারটা ওই পাশেও দিয়ে দিলাম। সেকেন্ড লাইনটা কি বুঝছো? জানাও ক্লাসের সবাই সেকেন্ড লাইনটা কি বুঝছো? এবার প্রথম তিনটা রাশিতে হয় x - 4 হোল স্কয়ার, পরের তিনটা রাশিতে y + 3 হোল স্কয়ার। তো এটা সাজায় লিখলে x - 4 হোল স্কয়ার y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। যারা আমাকে একটু জানাও যে এই বৃত্তটা কেন্দ্র এবং ব্যাসার্ধ কত হবে? কেন্দ্র -4, -3 আর ব্যাসার্ধ না না, 4। -4, স্যার 4, -3। এক্সেলেন্ট, 4, -3। এই 4 কে এবং ব্যাসার্ধ কত? 4 একক। h হচ্ছে 4, k হচ্ছে -3 আর r হচ্ছে 4। তুলনা করে পাইছি। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। ক্লাসের সবাই জি ভাইয়া। ফাইন। সো 2 এর বি এর 2 নাম্বারটাও তোমরা করতে পারবা। তো আমরা এখন চলে যাচ্ছি। আমরা আজকে যে গ্রুপটা মূলত করব এইচকেআর গ্রুপটা নেক্সট ক্লাসে করব। আমি শুরু করতে চাচ্ছি জিএফসি গ্রুপ। এই গ্রুপটা যেহেতু বড়, ভেরা সবাই আচ্ছা এটা না, আমরা 10 থেকে স্টার্ট করব। সবাই একটু পড়ো। 10 এর 3টা ম্যাথ আছে, তার মধ্যে আমি একটা করাই দিচ্ছি। প্রথমে 1 নাম্বারটা পড়ো। ভেরা এখানে সুন্দর করে গ্রুপিং করা আছে, সেক্ষেত্রে আমরা কি করব, একটা করাই দিব, তোমরা বাকিগুলা করবে। এরা প্রশ্নে বলা হয়েছে যে একটা বৃত্ত কেন্দ্র হলো 1, 2 আর এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এর সমীকরণ সহ ওয়াই অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করতে হবে। এরা ক্লাসের কেউ কি বলতে পারবা এক্স অক্ষকে স্পর্শ করলে সূত্রটা কি হয়? ক্লাসের কে কে বলতে পারবা? c = g²। c = g²। তোমাদের এইটার ক্ষেত্রে চিত্র আঁকাটা কিন্তু ম্যান্ডেটরি, মানে অবশ্যই চিত্রটা আঁকবা। কেন্দ্র হইলো 1, 2 আর এক্স অক্ষকে স্পর্শ করে, অক্ষের কথা মেনশন করলে অক্ষটা আঁকবা। আর বলছে ওয়াই অক্ষ হতে তার কি পরিমাণ ছেদ করে, এটা অবশ্যই ওয়াই অক্ষকে ছেদ করে। তাহলে আসো এটার চিত্রটা আঁকি। বৃত্তের সমীকরণ যেহেতু c = g² সূত্র, তার মানে আমি কোন সমীকরণ ধরে নিব বলো? বৃত্তের জিএফসি সমীকরণ। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। ফাইন। ভেরা এটা মুছে গেছে যদিও, কিন্তু এটা মুছে গেলে চলবে না, এটা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিন্দুগামী ইকুয়াল টু শর্তসিদ্ধ। এবার আমরা যেটা শুরু করতে যাচ্ছি, চিত্রটা এই বৃত্তটার কেন্দ্র হলো 1, 2 আর বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে আর ওয়াই অক্ষকে ছেদ করে। প্রথমে আমাকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। প্রথমে যে ম্যাথটা আমরা করতেছি 10 এর 1, ধরি বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এরা কেন্দ্রটা 1, 2 দেয়া আছে। তোমরা বলতে পারবা এই সাধারণ বৃত্তের সমীকরণে কেন্দ্রটার মান কত, কেন্দ্রের স্থানাঙ্ক কত?
এরা এই সমীকরণে কেন্দ্রের স্থানাঙ্ক কত? সূত্র কেউ কি বলতে পারবা? মাইনাস জি কমা মাইনাস এফ, আর আমার দেয়া আছে 1,2। তো প্রশ্ন মতে আমি কি বলতে পারি না যে মাইনাস জি মানে হলো 1, তার মানে জি এর মান 1, মাইনাস এফ মানে 2, তার মানে এফ এর মান -। সবাই কি বুঝতে পারছো? আমি জানি মাইনাস জি মাইনাস এফ, আর দেওয়া আছে 1, তুলনা করে জি আর এফ বের করে ফেলছি। এই জিএফসি গ্রুপের অর্থ হলো এই বৃত্তের সমীকরণ ধইরা তুমি সামহাও জিএফসি এই তিনটা মান বের করবা। সব অঙ্কের একই উদ্দেশ্য। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি আর এফ বের হয়ে গেছে, এখন লাগবে সি। বলো, আরেকটা সূত্র বলছে যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাই সি কি হবে? জি স্কোয়ার মানে 1। হ্যাঁ, ভেরি গুড। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাই সি ইকুয়াল টু জি স্কোয়ার, দ্যাট ইজ -1 স্কোয়ার, দ্যাট ইজ 1। তাহলে আমার টার্গেট জিএফসি বের হয়ে গেছে। নির্ণীয় বৃত্তের সমীকরণ কত হবে ক্লাসের থেকে? নির্ণীয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হলো বৃত্তের সমীকরণ। ক্লাসের সবাই কি বুঝতেছো? এবার আমাকে বলো, এটা যদি বৃত্তের সমীকরণ হয়, এত সহজ কিন্তু অঙ্কটা হয়ে গেছে। এটার একটা পার্ট যে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। যারা এই সূত্র কি কে বলতে পারবা? আজকেই পড়ছি 6 নম্বর সূত্র। ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য সূত্র কি? কেউ পারবা না? 2 ইনটু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। মনে পড়ছে সবার? ওকে, এফ আর সি এর মানটা তোমরা জানো, মানটা বসায় দাও। 4 থেকে 1 গেলে 3, 2 3 একক। তো এটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। যারা কেউ কি বলতে পারবা আমাকে ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য এক্স অক্ষ হতে বলে নাই কেন? কারণ এক্স অক্ষ থেকে কি খণ্ডন করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, মানে উত্তরটা কত আসতো বলো তো? জি স্কোয়ার মাইনাস সি যদি দিতা, জি স্কোয়ারও 1 সি ও 1, তখন এটা 0 হইতো না? সবাই কি বুঝতেছো? ফাইন। তো আমাদের 10-এর 1 হয়ে গেল। আমি তোমাদের দেখাইতে চাই 10-এর 2 ডেফিনেটলি পারবা। আমাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে এই দুটা ম্যাথ সেম, বরঞ্চ 2 নাম্বারটা আরো সহজ, তাই না? ক্লাসের সবাই ফাইন। 9-এ 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথ সিমিলার। তার মধ্যে আমি তোমাকে 9-এর 1 করে দিচ্ছি, ও বাকিগুলো তুমি করবা। এখানেও বলছে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাইলে সেক্ষেত্রে সূত্র কি ক্লাসের কে বলতে পারবে? সি ইকুয়াল টু জি স্কয়ার। আর বৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে যায়, বিন্দুগামী। বিন্দুগামী মানে কি ভেরা? 1,2 3,2 সপ্তসিদ্ধ। তাহলে বৃত্তের সমীকরণ ধরে নিব আমি, ওইখান থেকে টার্গেট হলো সামহাও আমি জিএফসি এর মানটা বের করব, তারপরে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব। এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে আসো আমরা স্টার্ট করি। 9-এর 1 নাম্বার করে দিচ্ছি আমি। এটা 1,2, এটা 3,2। বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। চিত্র আঁকার উচিত, মানে না হলে অনেক সময় যেটা হয় যে স্যাররা মানে নাম্বার কেটে দেয়। সব অঙ্কে চিত্র আঁকার চেষ্টা করবা, অক্ষের কথা মেনশন করলে অক্ষে আঁকবা, আদারওয়াইজ আঁকার দরকার নেই। তো ভেরা এই জাতীয় সকল অঙ্কের প্রথম কথা এটা, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, বৃত্তের সমীকরণ এটা ধরে নিবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ওকে।
তুমি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবা, অনেক অঙ্কই একই রকম। তোমাদের যেটা করতে হবে প্রত্যেক চ্যাপ্টারের মতো এটাও কমন থিওরি, সেটা হলো সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে কষ্ট করে। বুঝাতে পারতেছি নিশ্চয়ই সবাইকে? তো এইবার আমাকে বলো, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। তাই c ইকুয়াল টু জি স্কয়ার। বৃত্তটি 1,2 বিন্দুগামী, অর্থাৎ এক্স এর স্থলে 1, ওয়াই এর স্থলে 2। আবার বৃত্তটি 3,2 বিন্দুগামী। তাহলে আমরা করছি কি কনস্ট্যান্টটাকে ডানে পাঠিয়ে দিচ্ছি। তো এটা 9 আর 4 13, এটার পাশে পাঠিয়ে দিলাম 6g প্লাস 4f প্লাস c। যারা আমার টার্গেট হলো 3টা সমীকরণ আমার হাতে আসছে, আমি এখান থেকে জিএফসি এর মান নির্ণয় করব। কেউ হেল্প করতে পারবা কোন সমীকরণ থেকে কি করলে আমার সহজে জিএফসি বের হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? So 3 minus 2. হ্যাঁ, 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দিব। এক্সেলেন্ট। এটা থেকে এটা বিয়োগ করে দাও। এটা থেকে 4f কাটা cc কাটা 4g ইকুয়াল টু -8। তার মানে g এর মান হয়ে যাবে -2। খুব সহজে দেখো g এর মানটা পেয়ে গেছি। তো ভেড়া g এর মান যদি -2 হয়, 1 নং থেকে বলো c এর মান কত? 4. -2 স্কয়ার, দ্যাট ইজ 4। g আর c দুটেই পেয়ে গেছি। এবার টার্গেট হচ্ছে f বের করা, যে কোনো একটা সমীকরণে বসাও 2 নং থেকে। 2 into -2 plus 4f plus c equal to -5। তো এটা হলো c হলো 4, -4 plus 4f plus 4 equal to -5। 4 4 কাটা, 4f equal to -5, so f will be -5/4। so -5/4 এটা হইলো f এর মান পেয়ে গেছি। তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ কি হবে? নির্ণেয়, আমি একটা ভাগ করে দিই, নাইলে নির্ণেয় বৃত্তের সমীকরণ মানগুলো বসাও। x স্কয়ার প্লাস y স্কয়ার, 2gx মানে -4x, 2fy -5/2y প্লাস c। এরা তোমাদের বইয়ে একটা কাজ করছে যে সমীকরণে যদি কোনো ভগ্নাংশ আসে, ভগ্নাংশ রাখে না। মানে 2 দ্বারা উভয় পক্ষকে যদি গুণ করে দিই, তাহলে কি আর ভগ্নাংশ থাকবে? ওকে, সো কখনো যদি ভগ্নাংশ আসে তো তুমি এটাকে গুণ করে নিও। সরল রেখায়ও আমরা এই কাজটা করছিলাম, যদি তোমাদের মনে থাকে। এই হচ্ছে বৃত্তের সমীকরণ। তো ভেড়া মনে রাখবা, আমি যেই অঙ্কটা করতেছি সেটাই কিন্তু তোমাদের HW হয়ে যায়। সবাই কি বুঝতেছো? মানে 9 করছি, 10 করছি, 2 করছি, তো এইগুলা কিন্তু হোমওয়ার্ক হয়ে যাবে। তো আমরা এই গ্রুপের আজকে আরেকটা ম্যাথ করব। এই কাজগুলো তোমরা আজকে বাসায় অবশ্যই অবশ্যই করবা। আমরা লাস্ট ম্যাথটা আজকে করে শেষ করব ক্লাস, সেটা হচ্ছে 8 নাম্বার ম্যাথ। এটা কোনো বাড়ির কাজ থাকবে না, কারণ এটা একটাই অঙ্ক। এরা সবাই খেয়াল করবা, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে। ভেড়া বলো, ওয়াই অক্ষকে স্পর্শ করবে
সমীকরণটা মানে সূত্রটা কি হয়? C equal to F square. এক্সেলেন্ট। মূল বিন্দু থেকে -4 মানে ওয়াই অক্ষে -4, তার মানে এটা কোথায়, উপরে নাকি নিচে? নিচে নিচে। -4 একক দূরত্বে ছেদ করে আর এক্স অক্ষ ছেদ করে মানে স্পর্শ করে, আর এক্স অক্ষ থেকে 6 একক জ্যা খণ্ডন করে, তার মানে এইটা। তার মানে এই দূরত্বটা -4 আর এক্স অক্ষ থেকে যে জ্যাটা খণ্ডন করে সেটা 6। আসলে আমরা চিত্রটা আঁকি, ম্যাথটা করি। 8 নাম্বার স্পেশাল একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের আজকের এইচডব্লিউ হচ্ছে 2, 9, 10 এই ম্যাপগুলো। এটা স্টার মার্ক। ভাইরা একটা জিনিস তুমি ফিল করবা যে সরল রেখার চেয়ে বৃত্ত অনেক সহজ হবে, মানে এই চ্যাপ্টারটা আসলে ইজি কম্পারেটিভ। সরল রেখায় অনেক অঙ্ক, অনেক ভ্যারিয়েশন, বৃত্তে এত ভ্যারিয়েশন নাই। ভাইরা কেউ কি বলতে পারবা ওয়াই অক্ষ থেকে -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করছে? কেউ কি বলতে পারবা যে বিন্দুটার স্থানাঙ্ক কত যে বিন্দুতে স্পর্শ করছে? এনিওয়ান ইন দ্য ক্লাস? 0 minus 4. এক্সেলেন্ট। কে যেন বললা 0, চমৎকার। আস্তে আস্তে কনসেপ্ট ডেভেলপ করে ফেলতে হবে তোমাদের। তোমাদের আরেকবার বলে দিই, যদি কেউ ভেক্টর চ্যাপ্টারটা আগে করে ফেলতে চাও তাহলে রবি মঙ্গল দুপুর 2টায়, এই রবিবারে 2টায় ক্লাস আছে ভেক্টর চ্যাপ্টার। তোমাদের ব্যাচে সেটা লাস্টে করবো। এরপরে করাবো তোমাদের 8 ফাংশন, তারপরে করাবো হচ্ছে ভেক্টর। তোমরা আগে করে ফেলতে চাইলে করে ফেলতে পারো। 0, বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। সি ইকুয়াল টু কত হবে ভাইয়া? এফ স্কয়ার। বলো বৃত্তটা কত বিন্দুগামী? 0, বিন্দুগামী। কতবার বলবো বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। শর্ত সিদ্ধ মানে এক্স এর জায়গায় ভুজ, ওয়াই এর জায়গায় কোটি বসায় দেয়া। 0 স্কয়ার লেখার দরকার নেই। -4 স্কয়ার 2g ইন্টু 0 2f ইন্টু y হইল -4 প্লাস c। এরা c মানে হইল f স্কয়ার। কেউ কি বলতে পারবা এটা কোন ফর্মুলা হচ্ছে ক্লাসের? এনিওয়ান? a plus a minus b square 4 minus f whole square। f equal to 4। 1 নং থেকে কি হবে? c equal to 4 square, that is 16। এরা f আর c পায়ে গেছি, আমার g লাগবে। কেউ কি বলতে পারবা x অক্ষ থেকে খণ্ডিত জ্যার দৈর্ঘ্য সূত্র কি? 2 root g square minus আবার 2 root over g square minus c equal to 6। 2 দিয়ে ভাগ করো। root over g square minus c equal to 3 বর্গ করো। g square minus c হচ্ছে 16, 9 g square 25, g হবে প্লাস মাইনাস 5। ভাইয়া কেউ কি ব্যাখ্যা করতে পারবা দুইটা বৃত্ত কেন হইল? ভাইয়া ব্যাখ্যাটা হইল বৃত্তটা কি বামে হইতে পারতো না? জি স্যার। বৃত্তটা বামেও হইতে পারতো, কিন্তু চিত্র আঁকার সময় তোমার দুইটা আঁকার দরকার নাই, তুমি একটাই আঁকবা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? নির্ণেয় বৃত্তের সমীকরণ আমাকে জানাও কি হবে। এখানে জিএফসি এর ভ্যালু বসাও। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 10x প্লাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। বোঝা গেছে? ক্লাসের সবাই বুঝছো? জি স্যার। সবাই কি বুঝতে পারছো? এরা হোমওয়ার্ক গুলো করে ফেলবা। আগামীকালকে আমরা এই চ্যাপ্টারের অনেকগুলো অঙ্কই করাবো। আর পাশাপাশি একটা জিনিস আলোচনা করে নিতে চাই তোমাদের সাথে।
সেটা হচ্ছে ভেড়া চ্যাপ্টার 10 এর জন্য 10 এর কিন্তু অনেক বড় চ্যাপ্টার। 10.7 চ্যাপ্টারটার এক্সাম যেটা দিছিলাম তোমরা অনেকেই দাও নাই, পরীক্ষাটা দিও, কারণ তার আগে পরীক্ষাটা দেওয়া হলে তার জন্য তোমাকে পড়তে হবে। 10.7 কিন্তু তুমি যদি নিজে স্টাডি না করো তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে অ্যান্সার করাটা মুশকিল হয়ে যায়। যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাও, কারণ ব্যাচ 2 যেটা আমি রবি মঙ্গল 3:30টায় পড়াই, ওদের ব্যাচে আমরা জাস্ট ইন্টিগ্রেশন ধরবো, মানে এই রবিবারে 3:30টায় ওদের ব্যাচে আমাদের 4 শেষ হয়েছে, এখন আমরা ইন্টিগ্রেশন করবো। আর তোমাদের ব্যাচে হলো উল্টা, মানে 10 শেষ হয়েছে তো 4 পড়ছে। ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া ওই 10.7 এর চিত্রগুলো আঁকতে না আমার একটু প্রবলেম হয়। মানে চিত্র আঁকতে প্রবলেম হয়, দ্যাট মিন্স আমি একটু বুঝাই বলি, পরাবৃত্ত বুঝো তো নাকি? পরাবৃত্ত হ্যাঁ, ওয়াই বুঝি। স্কয়ার ইকুয়াল টু, তাহলে প্রবলেম হয় মূলত অধিবৃত্ত আর হইলো যে অধিবৃত্তই, তাই তো? উপবৃত্ত তো বোঝা যায়। তো হ্যাঁ। অধিবৃত্তের 2 ধরনের যে সমীকরণ আছে ওই দুটা খালি মনে রাখো ভাইয়া, 19 এবং 20। বাকি কোনো কিছুই বুঝতে পারার সমস্যা হওয়ার কথা না আমার যতটুকু মনে হয়। ক্লাসগুলো আবার দেখো দরকার হলে, কারণ পরাবৃত্ত তো ইজিলি বোঝা যায়, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax কি, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, আর এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay হলো ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। দুই একটা মানে অঙ্ক এমন আছে যেটা একটু আনকমন, যেমন আমি বলি 4-এর 2 নাম্বার, তারপরে হ্যাঁ উপকেন্দ্রিক লম্ব, এগুলো একটু প্রবলেম কেন হচ্ছে ব্যাখ্যাটা তোমাকে আগেই দিছি, যে তোমরা কনিক চ্যাপ্টারটাই পড়ো, মানে যেটা তোমাদের পড়ায় নেওয়া উচিত ছিল আগে। তো এখন কনিক যেহেতু পড়ো নাই, যতটুকু লাগে অঙ্কের জন্য আমি ততটুকু শিখাইছি, বাড়তি শিখাইতে চাই। তো যাই হোক, তারপরে যদি কোন অঙ্কের চিত্রে বুঝতে সমস্যা হচ্ছে আমাকে একটু জানায়, আমি এক্সপ্লেন করে দেবো, মানে চিত্র ছবি তুলে আমাকে ইনবক্স করে। বুঝতে পারছো সবাই? ঠিক আছে, আগামীকালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে চ্যাপ্টার 4.1 এর ক্লাস 2।